হাই ফ্রেন্ডস, ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটি সায়েন্টিফিক সাজেশনের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নের উত্তরগুলি ভিডিওর মাধ্যমে দেওয়া আছে। তো আপনারা সেগুলো যদি দেখতে চান প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। হাই, আমি বিশ্বজিৎ মাঝি। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের মডেল কোয়েশ্চেন পেপার ভূগোলের 2। তো 1 নম্বর, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো প্রথম প্রশ্নটি আছে 1.1, হিমবাহ বা পর্বতগাত্রের মধ্যে যে সংকীর্ণ ফাঁক দেখা যায় তাকে বলে কি? তাকে বাঘশুণ্ড বলে, ঘয়ের উত্তরটা। তারপর 2 নম্বর প্রশ্ন, মরুভূমিতে অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে বলা হয় কি? বারখান, কয়ের উত্তরটা। 3 নম্বর, বায়ুমণ্ডলে প্রায় 20.95% পরিমাণ আছে কোন গ্যাস? না, অক্সিজেন, O2। 4 নম্বর, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় কত? না, গয়ের উত্তরটা 34%। তারপর 5 নম্বর প্রশ্ন দেখুন, বেঙ্গু এলা স্রোত দেখা যায় কোথায়? আর উত্তরটা দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। 6 নম্বর, মোড়া কোটালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষ নিম্নলিখিত যে কোণে অবস্থান করে সেটি হতো 90 ডিগ্রি, গয়ের উত্তরটা। 7 নম্বর, পারদ দূষণের ফলে কী রোগ হয়? ক্ষয়ের উত্তরটা মিনামাটা। 8 নম্বর, মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায়? কয়ের উত্তরটা কেরালায়। 9 নম্বর, বৃষ্টির জল দ্বারা মাটির ওপরের স্তর চাদরের আকারে অপসৃত হয় যে ক্ষয় পদ্ধতির মাধ্যমে তা হলো কি? সিটস ক্ষয়। 10 নম্বর, হিমালয় পার্বত্য অঞ্চলে 4000 মিটার উচ্চতায় বেশি উচ্চতায় যে অরণ্য দেখা যায় তা হলো কি? আলপিও, ঘয়ের উত্তরটা। 11 নম্বর, যে ফসল চাষে বলউইভিল পোকার আক্রমণ ঘটে তা হলো কি? কার্পাস, গয়ের উত্তরটা। 12 নম্বর, গ্লোবাল শিল্প বলা হয় কি? না, তথ্য প্রযুক্তি শিল্পকে, গয়ের উত্তরটা। তারপরে 13 নম্বর, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো কি? না, 44 নম্বর জাতীয় সড়কপথ। যেহেতু উত্তরটা নেই তাই আমি বলে দিলাম। তো 14 নম্বর প্রশ্ন, ভারতের সূর্য সমলয় উপগ্রহ হলো কি? না, IRS, ক্ষয়ের উত্তরটা। এরপর বিভাগ খ 2.1, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তো এগুলো আমি ঠিক এবং ভুল বলে দেব। 2.1.1, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট অন্যতম একটি ভূমিরূপ হলো অশ্বক প্রকৃতি হ্রদ, এটা শুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু, এটা অশুদ্ধ। 3 নম্বর, প্রতিযোগ অবস্থানে পৃথিবীর চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে, এটা শুদ্ধ। 4 নম্বর, মূলত জৈব বর্জ্য থেকে বায়ু দূষণ ঘটে, এটাও শুদ্ধ। 5 নম্বর, পক প্রণালী ভারত ভুটান থেকে বিচ্ছিন্ন করেছে, এটা অশুদ্ধ। 6 নম্বর, কর্ণাটক মালভূমির পশ্চিমে ঢেউ খেলানো ভূভাগ মান্নাত নামে পরিচিত, এটা শুদ্ধ। 7 নম্বর, কলকাতা একটি সমুদ্র বন্দর, এটা অশুদ্ধ। তো এরপর 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো আমি দেখিয়ে দেব এবং প্রশ্নগুলো মুখে বলে দেব। 2.2.1, প্রথম প্রশ্নটি আছে কি? না, প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের পদার্থের স্থান পরিবর্তনকে ড্যাশ বলে? ভূমিক্ষয় বলে। 2 নম্বর প্রশ্ন কি আছে? যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাকে ড্যাশ বলে? পরিচলন পদ্ধতি বলে। 3 নম্বর প্রশ্ন, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয়ে ড্যাশ শক্তির প্রভাবে? কোরিওলিস শক্তির প্রভাবে। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ খনিজের প্রভাবে ল্যাটেরাইট মাটির রং লাল হয়? লৌহ অক্সাইড। 5 নম্বর প্রশ্ন, ড্যাশ নদীর বদ্বীপ অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? গোদাবরী ও কৃষ্ণা। 6 নম্বর,
2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্যটি হলো ড্যাশ শহর, হরিয়ানা। 7 নম্বর, স্পট নামক দূরসংবেদন উপগ্রহটি ড্যাশ প্রেরিত উপগ্রহ, ফ্রান্স প্রেরিত উপগ্রহ। তারপরে দেখুন 2.3, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখিয়ে দেবো এবং প্রশ্নগুলো আমি মুখে বলে দেবো। 2.3.1, প্রথম প্রশ্ন, মরু অঞ্চলে পার্বত্য পাদদেশের সৃষ্ট মরুভূমির নাম কি? পেডিমেন্ট। 2 নম্বর প্রশ্ন, কোন স্তরে প্রোটন ও ইলেকট্রনের স্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে? ম্যাগনেটোস্ফিয়ার। 3 নম্বর প্রশ্ন, সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট সৌথিন জলাবর্ত কী নামে পরিচিত? শৈবাল সাগর নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। ইউরেনিয়াম। 5 নম্বর প্রশ্ন, কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? চিত্রকূট। তারপর 6 নম্বর প্রশ্ন, কোন প্রাকৃতিক অরণ্যে গাছের পাতা ছুঁচালো হয়? শীতপ্রধান ও পার্বত্য অরণ্য অঞ্চলে। 7 নম্বর, ভারতের বৃহত্তম পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত? জামনগর। 8 নম্বর, একটি এককবিহীন স্কেলের নাম লেখো। রিক্টার স্কেল। তারপরে দেখুন 2.4, বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লেখো। তো গাব রেখা কী হবে না হিমালয়ে সঞ্চয় কার্য, ঠিক আছে। তারপরে শিলং বৃষ্টিচ্ছায় অঞ্চল, অম্লবৃষ্টি দক্ষিণ ভারত। তারপর জম্মু কাশ্মীর শ্রীনগর, তাছাড়াও এরিয়া করা আছে। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনাদের যদি কোনো শর্ট টাইপ প্রশ্নের প্রবলেম হয় তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মধ্যে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।